ফেসবুক অ্যালগরিদম আমাদের রিচ কমিয়ে দিচ্ছে না, রিচ কমছে আমাদেরই ভুলের কারণে। তো সত্যিটা যদি শুনতে চাও তাহলে পুরো ভিডিওটা শোনো। আমরা প্রতিদিন কি করছি, ভিডিও আপলোড করছি, প্রতিদিন করছি, তাও কিন্তু ভিউজ আসছে না, রিচ আসছে না, এঙ্গেজমেন্ট তো বাড়ছেই না। সেই জন্য আমরা কি করছি, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা বলছি যে দেখো এই সেটিংসটা তোমাদের ঠিক নেই, ওই সেটিংসটা ঠিক নেই, মানে সেটিংসটা তোমরা ঠিক করো না, দেখবে অনেক অনেক ভিউজ আসবে। সেই সেটিংস গুলো করছো আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্সে গিয়ে বলছো আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট টু সাপোর্ট, আমি নতুন, আমাকে কেউ যদি ফলো ব্যাক দেয় আমিও ফলো ব্যাক দেবো। আচ্ছা, তোমরা ভাবো তোমরা যে কন্টেন্টটা আপলোড করছো, যে ভিডিওটা আপলোড করছো, সেটা তুমি দর্শক হিসাবে, মানে তোমার ভিডিওটা যদি তুমি অন্য দর্শক হও, দর্শক হিসাবে কি পুরো ভিডিওটা দেখবে? মানে তোমার ভিডিওটা তুমি কি পুরো দেখবে? সেটার দিকে কখনো খেয়াল মানে ধ্যান দিয়েছো যে হ্যাঁ আমার ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে? তোমার যদি ভিডিও ভালো লাগে সেটা ঠিক আছে, কিন্তু অন্যের ভিডিওটা ভালো লাগবে কিনা একবার কি চিন্তা করেছো? তুমি যদি দর্শকটা হতে ভাবো তোমার ভিডিওটা কোয়ালিটি দেখে, তুমি যদি দর্শক হতো তাহলে তুমি কি পুরো ভিডিওটা দেখতে? ঠেলামের ওপর দিকে তুলে দিতে না? তাহলে এত কেন ভাবো যে সবাই আমার ভিডিওটা দেখবে, আমার রিচ বাড়ছে না, ভিউজ বাড়ছে না? আগে তোমাকে সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে, তবেই না তোমার ভিউজ বাড়বে, তবেই না তোমার এখানে থেকে তুমি এগিয়ে যেতে পারবে। সব সময় না কমেন্ট বক্সে গিয়ে বা লোকের ভিডিও স্ক্রল করে করে না নিজের সময়টাকে নষ্ট করলে হবে না। আমি যখন নতুন অবস্থা ছিলাম না, এইসবই ভাবতাম যে অন্যের ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করব, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের ফার্স্ট কমেন্ট করব, তাহলেই আমার রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বাড়বে। যারা তোমার কমেন্ট মানে ধরে আসবে তারা তোমার ভিডিওটাকে দেখবে, যদি ভিডিও ভালো লাগে তবেই না তোমাকে ফলো করবে। আর যদিও বা করে ফেলে কমেন্ট ধরে, যদি তারা কিন্তু তোমার ভিডিও দেখে করলো না, তোমার কমেন্ট দেখে এসে করলো যে আমি নতুন, আমাকে সাপোর্ট করো, আমি ফলো ব্যাক দেবো, কেউ যদি আমাকে ফলো দেয় আমি ফলো ব্যাক দেবো। সেই ফলো ব্যাকের আশাই কিন্তু তারা কি করলো, তোমাকে ফলো করলো। তারপর যখন তোমার ভিডিও তার সামনে যাবে তারা কিন্তু দেখবে না, কারণ তোমার ভিডিও দেখে তারা ফলো করেনি। তাই সবসময় চিন্তা করো, এখানে এখন 2026টা পুরোটাই আলাদা। তোমাকে এখন সুন্দর সুন্দর কন্টেন্ট, মানে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। কাউকে হাসাও, কাউকে বোঝাও, কোনো রান্না শেখাও, মানে যেটা থেকে মানুষ কিছু জানবে, শিখবে বা আনন্দ পাবে, সেই রকম ধরনের কন্টেন্ট আপলোড করবে। না বছরের পর বছর কেটে যাবে, তুমি এখান থেকে কিচ্ছু করতে পারবে না। আমি কিন্তু এটা এখন মাথায় ঢুকিয়ে দিচ্ছি, ঘন্টার পর ঘন্টা আমি তো কারোর লাইভে যাই না। প্রথম অবস্থায় যখন নতুন আমি শুরু করেছিলাম তখনই গেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তাই লাইভে গিয়ে আমার সময়টা নষ্ট করি না, বা স্ক্রল করে 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 ঘন্টা পর ঘন্টা সেটাও নষ্ট করি না। করি যখন আমি ভিডিও আপলোড করি তখন কিন্তু আমি সময় দিই, আমার পোস্টে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টে রিপ্লাই দিই, আর আদার্স কমেন্ট মানে ভিডিও গুলো কিন্তু সেখানেও কমেন্ট করি যখন আমি ফ্রি থাকি। কিন্তু তার আগে আমার মূল কাজ কি, আমার কন্টেন্টটাকে সুন্দর করব যাতে মানুষ কিছু বুঝতে পারে এবং সেখান থেকে কিছু শিখতে পারে। সেটাই তোমাদেরকে মাথায় ঢুকাতে হবে। 2026 যে আবোল তাবোল ভিডিও আপলোড করলে কেউ দেখবে না। তুমি নিজের দিক দিয়ে চিন্তা করো, তোমার